আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা আমার সাথে ফেসবুক লাইভে ছিলেন এবং আজকে আপনাদেরকে যে মেসেজটি দিতে যাচ্ছি, বর্তমানে অবস্থান করছি দিনাজপুর জেলার পুনর্ভবা নদীর ধারে এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের ড্রেজিং হচ্ছে, যে আপনারা পাইপ দেখতে পাচ্ছেন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের ভিডিও মাধ্যমে আমি খালিদ মাহমুদ চৌধুরী, যিনি আব্দুর রব চৌধুরীর সুযোগ্য পুত্র, তাকে সালাম জানাচ্ছি। এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন, ওয়াটার মডিউল ওয়াটার রিসার্চ ডেভেলপমেন্টের দায়িত্বে যারা আছেন, যারা এই যে নদীর পানি বেড়ে গিয়েছে এবং নির্দিষ্ট সময়ে সঠিক সময়ে আপনাদের কাজগুলোকে সঠিকভাবে করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এবং ডিয়ার ভিউয়ার্স, আসলে বিষয়টা হচ্ছে যে আমরা যেহেতু নদী মাতৃক দেশ বাংলাদেশে, বিভিন্ন জায়গায় পানি বাড়ছে এবং সামনে বন্যা হতে পারে। 17 সালে যেমন বন্যা হয়েছিল, পরবর্তীতে যদি বন্যা হয় আমাদের প্রিপারেশন কি? তাই প্রত্যেকের অবস্থান থেকে আমি দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওর মাধ্যমে উদাত্ত আহ্বান জানাচ্ছি বাংলাদেশ তথা সারভুক্ত দেশের যারা এনসিসি ক্যাডেট যারা আছে এবং ইন্ডিয়ায় যারা এনসিসি ক্যাডেট যারা আছে, বাংলাদেশে বিএনসিসি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট করে যারা মেম্বার আছে, এই ভিডিওর মাধ্যমে আমি প্রত্যেককে উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রত্যেকের যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য। এবং আমার যারা রংপুর জোন, দেখা যাচ্ছে যে সিলেট জোনের যারা ক্যাডেট যারা আছে, তারা নদীর ওই পাড়ে অবস্থান করছে, তাদের বাসায়তেও পানি চলে গিয়েছে এবং এই যে পানি যাচ্ছে এবং আসলে বন্যা পরবর্তী বা বন্যার পূর্বের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি এখন থেকে নিয়ে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং কিছুদিন আগে ঝড় গেল, ঝড় পরবর্তী যে পদক্ষেপ এবং বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্ব যারা আছেন এবং যারা বিভিন্ন চেয়ার হোল্ড করে আছেন, একটি কথা না বললেই নয় যে যেমন কর্ম তেমন ফল। এবং আরও যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন, আপনি যেই চেয়ারে বসছেন সেই চেয়ারে আগে অন্য কেউ ছিল এবং প্রত্যেককে যদি প্রত্যেকের অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করা যায়, সেক্ষেত্রে আপনারা ভালো থাকবেন বা আমরা ভালো থাকবো, সবাই ভালো থাকবো। কিন্তু আপনারা যদি দায়িত্বের অবহেলা করেন, তাহলে যে কোনো দুর্যোগ নেমে আসতে পারে। সেই দুর্যোগের পরবর্তী ব্যবস্থা প্রস্তুতি নিয়ে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং যে কথা না বললেই নয় যে ওয়াটার মডিউল এবং ওয়াটার রিসার্চ ডেভেলপমেন্টের দায়িত্বে যারা আছেন এবং বাংলাদেশকে আরও সুন্দর কিভাবে করা যায়, আরও যাতে সারা ওয়ার্ল্ডের, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্যারকে আমি সালাম জানাচ্ছি এবং কানাডার প্রেসিডেন্টকেও আমি সালাম জানাচ্ছি। আরও যারা বহির্বিশ্বের যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন এবং ইন্ডিয়ান এনসিসি ক্যাডেট যারা আছে, তাদেরকেও আমি সালাম জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। এবং কেননা এই যে পানি, এই পানি কিন্তু ইন্ডিয়াতেও যাচ্ছে, বহির্বিশ্বে যাচ্ছে। নদীর কিন্তু কোনো দেশ নাই এবং নদী তার নির্দিষ্ট পথেই চলে। তাই ইদানিং আবার দেখা যাচ্ছে রাসেল ভাইপার সাপের যে একটা প্রকোপ দেখা দিয়েছে। আসলে আমি এই ভিডিওর মাধ্যমে উত্তর আহ্বান জানাচ্ছি, সাপ দেখতে পেলে সাপকে ভয় পাওয়ার কিছু নেই। সাপকে যদি আপনি ডিস্টার্ব না দেন, সে কিন্তু আপনাকে ডিস্টার্ব দিবে না। এটা প্রাকৃতিক একটি ব্যাপার স্যাপার। এবং কিছু কিছু সাপ আছে যেগুলো সাপ মানুষের উপকার করে, প্রকৃতিকে ভালোবাসায়, আবাদ বাড়ায় এবং জমি বাড়িতে যে ইঁদুরগুলো আছে সেগুলোকে খায়। যে মানে এখানে অনেক ব্যাপার স্যাপার আছে। তাই প্রকৃতিকে ভালোবাসার জন্য অনুরোধ জানাচ্ছি, প্রত্যেককে 10টি করে চারা রোপণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং পরিশেষে আপনারা যেই ধর্মেরই হন, আমি বৌদ্ধিজমেও নিয়ে রিসার্চ করে বৌদ্ধিজমও বলা আছে বৌদ্ধং সারানাং গাচ্ছামি সাঙ্গাং সারানাং গাচ্ছামি সাব্বে সাত্তা সুকিতা ভবন্ত, সত্তা মানে আত্মা। এবার একটু কোরআন শরীফের দিকে আসি। কোরআন শরীফে বলা আছে সুবহুন কুদ্দুস রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, রূহ মানে আত্মা। এবং হিন্দুজমেও বলা আছে যে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভাবতু ভারত অভ্যুত্থানাং সৃজমাং। এখানেও গ্লানি, ভারতের বুকে যে গ্লানির কথা বলা আছে। এবং বাইবেলেও আমি পেয়েছি, বাইবেলেও বেশ কিছু বিষয় বলা আছে যে জেরুজালেমের মা বোনদের জন্য দুঃখ। এবং এই যে ইদানিং দেখবেন ফিলিস্তিনে যে জেরুজালেমের যে মা বোনদের জন্য দুঃখ। এবং যেমন কর্মে তার ফল সেই রকমই পেয়ে যাবে। তাই পরিশেষে সূরা ইখলাস নামে একটি সূরা আছে, সূরা ইখলাসে বলা আছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবং এই মালিক একজন, সেই মালিকের কাছেই সবাইকে যেতে হবে। আপনি যেই ধর্মেরই হন। এবং বৌদ্ধিজমেও কিন্তু বলা আছে একাম্বার মাং সৃষ্টাং নানা সিক্রেটাম, ঈশ্বর মানে একজন, লা শারিকা লাহু, সেই মালিক মানে একাম বার্মাং সৃষ্টাং নানা সিক্রিনটাম, ক্রিনটাম মানে সৃষ্টিকর্তা। এইখানেও কিন্তু বলা আছে যে সে মালিক একজন। যেখানে মুসলিম ধর্মে আপনারা সূরা ইখলাসে খুলতে পাবেন কুল হুয়াল্লাহু আহাদ, সেই মালিক একজন।
এবং আরও কিছু বলা আছে এবং যে আসলে কথা বলতে গিয়ে অনেক কথাই চলে আসে। প্রকৃতিকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। আপনি যেই ধর্মেরই হন, সেই মালিকের কাছে ফিরে যেতে হবে। তাই প্রত্যেক যারা চেয়ার হোল্ড করে আছেন, দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা আছেন বা যারা বাংলাদেশকে লিড দিচ্ছেন, আপনি যে চেয়ারে বসে আছেন সেই চেয়ারে আগে কেউ ছিল, সামনে কেউ সেই চেয়ারে আসবে এবং আপনার অ্যাবসেন্সে আরেকজন সেখানে দায়িত্ব পালন করবে। মানে কি নিয়ে এসছিলে যে বড়াই করছো? তোমার আজকে যা আছে সেটা অন্য কারো ছিল এবং কাল সেটা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তন সংসারের নিয়ম। তাই প্রত্যেক বিবেকবান জ্ঞানী যারা আছেন প্রত্যেককে অনুরোধ জানাচ্ছি প্রকৃতিকে ভালোবাসার জন্য এবং গরিব দুঃখী অসহায় যে বন্যা, অনেক গরিব মানুষের বাসায় পানি চলে গিয়েছিল, গতবারের বন্যাও আমারও বেশ কিছু ক্ষতি হয়েছিল। তাই আমি প্রত্যেককে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং যারা স্টুডেন্ট যারা আছে বই খাতাপত্র সেগুলোকে নিরাপদ স্থানে রাখার জন্য এবং সিলেট জোনে যেহেতু বন্যা, আসলে পানি নিয়েই কিছু খেলা চলছে। যারা বিবেকবান আছে একটু গবেষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি, রিসার্চ করার জন্য অনুরোধ জানাচ্ছি, মানুষকে ভালোবাসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমার যারা ক্যারিয়ার, যারা আমার সাথে ফেসবুকে কথা হয়, যারা বলে যে স্যার আপনার অ্যাক্টিভিটিস ভালো, আপনি কাজ করেন, আমরা আপনার সাথে আছি, পাশে আছি। ইন্ডিয়ার যারা এনসিসি ক্যাডেট যারা আছে, ইউনুস ওয়াকার আহমেদ থেকে শুরু করে, সার্জেন্ট রেজবি থেকে শুরু করে, ফনিল থেকে শুরু করে, উত্তম দা থেকে শুরু করে এবং ইন্ডিয়া যাদের সাথে দেখা হয়েছিল একসঙ্গে, যাদের সাথে কফি খেয়েছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে সারা পৃথিবীর মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক জীবাতে কুল্লু নাফসিল জায়গাতুল মউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানে নাফসে আমরা এখানে নফসের যে বিষয় আছে, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমিও এক সময় থাকবো না। কুল্লু নাফসিল জায়গাতুল মউত, যে কোনো মানে মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই এই ভিডিওটি যারা দেখছেন মানুষের কল্যাণে কাজ করুন, প্রত্যেক জীবাত্মার কল্যাণে কাজ করুন এবং আমি আমার যে পার্সোনাল যে ওয়ার্ক, প্রত্যেক মাহির রাসূল ফাউন্ডেশন যেটা আলামিন মিশন এবং সারা ওয়ার্ল্ডে যেভাবে কাজ চলছে আসলে সুন্দর এবং আপনারাও চেষ্টা করবেন কিভাবে, আপনাদের কোনো আইডিয়া থাকলে আমাদেরকে জানাবেন, আমরা সেই আইডিয়াগুলোকে ভালোভাবে এক্সপ্লেনেশন করবো এবং মানুষের কল্যাণে কীভাবে কাজ করা যায় সেভাবে নিয়ে যাব। আজকে এই পর্যন্তই, পরে আবার কথা বলবো টপিকস নিয়ে এবং ফেসবুক লাইভে বা ফেসবুকে আমার আইডি আছে ফেসবুক মাসুদ হোসেন হামাদ বা আমার পার্সোনাল নাম্বার যেটা আছে 01788062044। আমি আবার বলছি 01788062044। এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনাদের আইডিয়াগুলো দিবেন, আমরা মানুষের কল্যাণে কাজ করব এবং আপনারা যদি না পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা হেল্প করব। কারণ আমাদের যারা ক্যারেট যারা আছে, আমাদের যারা ভালো মনের মানুষ যারা আছে, তারা কিন্তু গাছ লাগায়, তারা তালের বিচি লাগায়। আমি নিজেও তালের বিচি লাগাই, আমার ছাত্র রাস্তার ধারে তালের বিচি লাগাচ্ছে। এই জন্য ভালো লাগে। প্রত্যেককে 10টি করে তালের বিচি লাগানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে পর্যন্ত পরে কথা বলবো টপিকস নিয়ে। আসসালামু আলাইকুম।